প্রতিটা ছেলেরই না কিছু না বলা দুঃখ থাকে, মধ্যবিত্ত ঘরের ছেলে হোক বা পরিবারের বড় সন্তান হোক কিংবা হোক কোনো ইমোশনাল কেউ, প্রতিটা ছেলেরই না কষ্টের গল্পগুলো আলাদা, ইমোশনালগুলো এক একজনের এক এক রকম। আর সেই না বলা কষ্টগুলো প্রকাশ করার জন্য ছেলেরা খুঁজে বেড়ায় এমন কাউকে যে তার নিজের কষ্টের কথা বলবে, তার নিজের ব্যক্তিত্বগুলো তাকে বলবে, শেয়ার করবে। এমন কাউকে খুঁজে পাওয়া না খুবই কষ্টের ব্যাপার। আসসালামু আলাইকুম, আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ভিডিওটা কেমন লাগে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন একটি আলাদা একটা ভিডিও এটা। এখানে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য। তো হচ্ছে জায়গাটা এতই সুন্দর যা পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। এখানে আছে সবকিছু বাঁশের তৈরি, এমন কিছু নাই যে যেখানে বাঁশের অস্তিত্ব নেই বা বাঁশের ছোঁয়া নেই। একদম গ্রামীণ পরিবেশে, গ্রামের যে আগের যে পরিবেশ ছিল সব কিছু বাঁশের, সে ঠিক তেমন। এখানে বাঁশিগুলো দেখতেছেন কি দারুণ, অনেক সুন্দর এই বাঁশিগুলো। এই ঝুড়িটা এটাও বাঁশের। এখানে মাটির এই যে জিনিসগুলো যেটা আমরা গ্রামে ব্যবহার করি, এখন আস্তে আস্তে শহরের মানুষও এগুলো ব্যবহার করা শিখে গেছে। এগুলোকে বলা হচ্ছে মাছ ধরা খালই। আমরা ছোটোবেলাতে এগুলোতে ধরে করে মাছ ধরতাম। আর এই যে বাঁশের চটাগুলো দেখতে কি অসাধারণ। ফ্লোরের এই যে মেঝেটা সেটা হচ্ছে কাঠের, এটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি। পুরো মানে ফ্লোরটাই অনেক অসম্ভব সুন্দর ছিল। এগুলো হচ্ছে সব কিছু হচ্ছে বাঁশের এবং কাঠের তৈরি। এই আয়নাটা খুবই আমার মন কেড়েছে, খুবই ভালো লাগলো। অনলাইনে আমি এগুলো অনেক দেখি, কিন্তু সেদিন আমি বাস্তব সরাসরি দেখলাম। আপনারা অবশ্যই এগুলো না দেখলে বুঝতে পারবেন না সামনাসামনি যে এগুলো কতটা আপনাকে আকর্ষণ করবে। এটা যে কি সুন্দর করে কসমেটিকগুলো সাজিয়ে রেখেছে। এখানে হচ্ছে অনেক আইটেমের কসমেটিকও আছে, যেটা হচ্ছে আমরা যেমন পহেলা বৈশাখের জিনিসগুলো পরি, মাটির তৈরি সেগুলো আর কি। মাটি এবং বাঁশ কাঠ দিয়ে এখানে এই হলরুমটা ডেকোরেশন করা হয়েছে। মানে এখানে সবাই আসে লাঞ্চ করার জন্য। ভিআইপি পার্সনরা যারা আছেন তারাই এখানে আসেন। এই যে মাটির পুতুল, ঘড়ি, তারপরে কাঁসার থালা, এখানে আছে নকশি খাতাগুলো খুবই ভালো লাগলো। আর এখানে আছে যে হাতের কাজের যে থ্রি পিসগুলো, জামাগুলো সেগুলো আছে। এখানে মেয়েদের ওই যে বললাম না, ওই যে মাটির অলংকারগুলো সেগুলো তৈরি করা। মানে এক কথায় এই জায়গার পরিবেশটা খুবই অসাধারণ ছিল। আর এইগুলো এই যে মাটির হাঁড়ি পাতিল, মাটির কাপ, ফ্রিজ, এগুলো খুবই ভালো। তো এইগুলো নিয়েই হচ্ছে কাজ করা আর কি, যে এগুলো কত ভালো যে লাগলো, তার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিওটা করলাম। এখানে আছে দেখেন, মানে কি যে ভালো লাগে একটি জায়গাটা। এখানে সুন্দর দেখেন লেখাগুলো আছে। মানে আগে আমি ছোটোবেলায় যেমন আমরা কবিতা পড়তাম না, কবিতার মতো করে এগুলো লেখা আছে। খুব ভালো লাগলো এই জায়গাটা, আমার মন কেড়ে নিয়েছে। এক কথায় বলতে গেলে এটা একটা ছোট এক ফালি সাজেকের মতো। সাজেক যেমন সব কিছু কাঠ এবং বাঁশ দিয়ে করা, এটা এই সেম ডেকোরেশন। তারপরে দেখেন এই যে কুলাগুলো দিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছে। আর প্রত্যেকটা পিলারের সাথে কত সুন্দর করে ছোটোবেলার যে কবিতাগুলো পড়তাম সেগুলো, যে 3, 4, 5 যে কবিতাগুলো না সেইগুলো। আর এই যে বাঁশের হচ্ছে চটা, এগুলো বাঁশের চটা। তারপরে যে কুলা দিয়ে ডেকোরেশন করা, মানে আমরা ওই যে গ্রামের বাড়িতে যেমন টিনের ঘরে হচ্ছে দিই না, মানে কি যেন বলে ওটাকে, সেইটা আর কি মনে পড়তেছে না। তো এটা আসলে দেখতে অসাধারণ সুন্দর ছিল। এটা হচ্ছে আগেরটা ছিল বড় কুলা, এটা হচ্ছে ছোট কুলা। এই কুলাগুলো না খুব ভালো লাগলো, কিন্তু আমার কাছে মনে হলো যেটা কালার করলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, এখানে যে বাঁশের এগুলো দিয়ে চটা দিয়ে এটা আবার হচ্ছে উপরে সানসেটের মতো করে ডেকোরেশনটা করছে। এই যে একটা ঢেকিটাও আছে এখানে, আবার দেখেন কি সুন্দর ডেকোরেশন, তাই না? তারপরে আছে এখানে হচ্ছে সমস্ত হচ্ছে খাবার আইটেমগুলো, বাহারি খাবার আর কি। এখানে বাহারি ধরনের খাবারগুলো আপনারা পাবেন, খুব ভালো আইটেম। এখানে সব হচ্ছে মিষ্টির যে খাবারগুলো, মিষ্টি জাতীয় যে খাবারগুলো না সেগুলো দেখেন, পান্তুয়া মিষ্টি, দই, কলা, মানে কোনো কিছুর অভাব নাই। কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, তাই না? তো খুব ভালো লাগলো পরিবেশটা। এখানে হচ্ছে সব
ওই যে মৌমাছি কোথায় যাও নাচি নাচি একবার দাঁড়াও না ভাই, এখন না কবকতা আনিয়াছি তৃণলতা, এই কবিতাটা আমরা কতই পড়ছি তাই না। এগুলো বলে চালুন, গ্রামে এগুলোকে চালুন বলে। এই চালুন দিয়ে ডেকোরেশন মানে একটা জায়গায় একটা করে ডেকোরেশন করে রাখছে, যা আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাস হচ্ছে চা মানে টলটা খুব ভালো লাগলো। এখানে চা রেডি করা, সবচেয়ে বড় একটা ভালো লাগার বিষয় হচ্ছে এখানে সব লেডিসরা কাজ করে, অর্থাৎ মেয়েরা কাজ করে। এখানে কোনো পুরুষ মানুষ নাই, মেয়েরা কাজ করে। রান্না থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু এখানে মেয়েরা করে। আমি এই মালিককে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর পরিবেশে এত সুন্দর মানে করছে যা বলার মতো না। মানে খুবই ভালো লাগলো, এখানে সব মেয়েরা কাজ করে, ভালো লাগলো। তো এগুলো হচ্ছে মোড়া বসার জন্য কি সুন্দর, এই যে নাম্বারিং করা, নাম্বার করে করে রাখছে, এগুলো আবার কি ভালো লাগতেছে না। এগুলো অনেক সুন্দর একটা মানে সাজাচ্ছে। আমরা যখন গেছিলাম তখন অবশ্য রান্না কমপ্লিট হয়েছে, কেউ মানে এই যে প্রত্যেকটা ইয়ার সাথে বাবুদের তাল পুকুরে, বাবুদের ডাল পুকুরে, মানে কত কি তাই না। এখন হচ্ছে এগুলো হচ্ছে খাবার আইটেমগুলো, এখানে পাবেন বিভিন্ন প্রকারের ভর্তা ভাজি, আপনি যেটা ভালো লাগে সেটা আপনি খেতে পারবেন। এই কত আইটেমের ভর্তা করে রাখছে, মানে গ্রামের মানে কি সুন্দর করে রান্না করে। চিংড়ি মাছ দিয়ে লতি, এই যে ভর্তাগুলো, পুঁই শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ, ডাল সবজি, পাট শাক দিয়ে ডাল, মাছের ছোট মাছের তরকারি। আমরা গ্রামে যেভাবে রান্নাগুলো করে থাকি, এক কথা এখানকার রান্নাগুলো ঠিক ওরকম। এই দেখেন এটা হলো মেনু কার্ড, আর এটা হচ্ছে মাংসের আইটেম। এখানে আছে কত ধরনের মাংস, দেখেন রান্না করে রাখছে, কতভাবে রান্না করে রাখছে, খুব ভালো লাগলো। এটা গরু মাংসেই অনেক আইটেম, এখানে চুই ঝাল আছে, মানে মাংস আলু দিয়ে ঝোল আছে, মাংস ভুনা আছে, তারপরে হচ্ছে মাংসের রান্নাগুলো রসুন দিয়ে মাংস রান্না করছে, এটা হলো চুই ঝাল রসুন দিয়ে। এই যে আলু দিয়ে মাংস রান্নাটা, এটা হচ্ছে কলিজা ভুনা। মানে খাওয়ার কোনো অভাব নাই, আপনি যেটা পছন্দ আপনি সেটাই খেতে পারবেন। ভালো লাগছে এদের ডেকোরেশনটা, এদের খাওয়ার সিস্টেমটা অন্যরকম, এরা 1টা বাজে খেতে দেয়। এটা হচ্ছে মাছের আইটেম, আপনি যে প্রকারের মাছই খেতে চান না কেন এখানে সব আইটেমের মাছই আছে। মাছগুলো রান্নাগুলো দেখেই খেতে ইচ্ছা করছিল, বড় বড় বাগদা বাগদা চিংড়িগুলো, ওইগুলো কই মাছ রান্না করা, এই যে চিংড়ি মাছগুলো খুব সুন্দর তাই না। অথেন্টিকভাবে এগুলো রান্না যে কি ভালো লাগছে, মানে গ্রামের মা খালারা যেভাবে রান্না করতো ছোটোবেলায় দেখছি, ঠিক ওইভাবে গ্যাসে মানে রান্না হয়তো বা গ্যাসেই করে না কি তা তো দেখলাম না। এই যে এখানে হচ্ছে সবগুলো গুঁড়া মাছের আইটেম, যে যে যেমন গুঁড়া মাছ খায় সেরকম গুঁড়া মাছের আইটেমগুলো দেখেন, লোভনীয় তাই না। এই যে আলু ভর্তা, দেখেই মনে হচ্ছে খাই। দুঃখের বিষয় আমি আলু ভর্তাটা আবার খাই না। খুবই ভালো লাগছিল জায়গাটা। তারপরে আছে যে এখানে মাটির থালাবাটি, মাটির থালাবাটিতে অবশ্য খেতে দিল না, খেতে দিল হচ্ছে কড়ি প্লেটেই, ভালো লাগলো। তারপরেও মাংসের আইটেম, হাঁসের মাংস পাবেন, দেশি মুরগি আছে এখানে, তারপরে হচ্ছে কবুতরের মাংস আছে দেখলাম। তো রান্নাগুলো আমি আবার করে জুম করে করে নিচ্ছিলাম, ভালো লাগছিল। এখানে প্রত্যেকটা পিলারের সাথে দেখবেন যে মন ছুঁয়ে যাওয়া কবিতাগুলো ছোটোবেলায় যে পড়েছি, কাঠবিড়ালি, তারপরে হয়েছে আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়, কি সুন্দর করে লেখে লেখে রাখছে। হচ্ছে বাগদা চিংড়ি ভোনা, মানে ঝোল ঝোল তরকারি দেখলে আমার ভালো লাগে, কারণ এই হালকা মশলা দিয়ে তরকারি রান্নাগুলো আসলেই অসাধারণ। বেশি মশলা জাতীয় তরকারি দিয়ে আসলে খাইলে শরীরের জন্য ক্ষতিকর, আর হালকা মশলার তরকারিগুলো আসলেই দেখতেও ভালো লাগে, এটা খেতেও ভালো লাগে। এটা আসলে যত প্রকারে আপনি খাবেন ভালো লাগবে, শরীরের সাথেও আবার খেতেও ভালো লাগবে। তো সবগুলোরে আমি আবার করে একটু জুম করে করে নিয়েছিলাম,
আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা হচ্ছে চুই ঝালটা যে বললাম, চুই ঝালের মাংসটা রসুন চুই ঝাল দিয়ে রান্না করা। এটা হচ্ছে হাঁসের মানে দেশি মুরগির মাংস এটা। আর ওইটা হচ্ছে ব্রয়লার মুরগি। আর এটা কিসের মাংস বলতে পারি না। আর এটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংস তো অন্যভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এটা খেতে যে কোনোভাবে খেতেই মজা লাগে। আর গরুরটা সবই মানে আছে কালো জিরা ভর্তা, চ্যাপা শুটকি ভর্তা, তারপরে আছে হচ্ছে এখানে হচ্ছে ইলিশ মাছের ভর্তা। ইলিশ মাছের ভর্তার যে দাম রে ভাই, 80 টাকা। একটুখানি ভর্তার দাম হচ্ছে 80 টাকা। এই যে এটা হলো ইলিশ ভর্তা, অবশ্য খেতে মজা ছিল। বলে ইলিশ ভর্তা, অবশ্যই ইলিশ মাছের লেজ দিয়ে। এটা হচ্ছে চ্যাপা শুটকি ভর্তা। অবশ্য চ্যাপা শুটকি আমি খাই না, তারপরে আমি একটু টেস্ট করেছিলাম, ভালোই লাগছিল। আর এটা কি ভর্তা জানি না। এখানে আছে যে ইলিশ মাছের লেজ ভর্তা, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না, লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না, খুবই ভালো একটা খাবার। ছোটো মাছ দিয়ে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না। খাবারগুলো দেখেই খেতে ইচ্ছা করে। এই ধরনের তরকারি আমি বাসায় রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে এইসব তরকারি। মানে আমি খুবই কম মশলা দিয়ে তরকারি খাই। এটা পাট শাক দিয়ে ডাল রান্না। এটা কি ভর্তা, কালো কালো বাদাম ভর্তা মনে হয়। এটা হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তাটা ভালোই লাগতেছে, সাজানো ডেকোরেশনটা। এটা হচ্ছে পাতলা করে ডাল রান্না করা। সবচেয়ে ভালো লাগলো এখানে গ্রামের যে পদ্ধতিগুলো, যে হারিকেনগুলো রাখা আছে, দাও কাচি, মাঠে যারা কাজ করে ওই পান সুপারি শেষের ছেঁচারটা হারিকেনের সাথে অনেক বছর পরে দেখা হলো। এখানে গেলে মানে সব কিছু কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি, খুবই ভালো লাগে। তার জন্যই কি সুন্দর ডেকোরেশন। এটা হচ্ছে বের হওয়ার রাস্তাটা ওই রকম। এটা পাশে লিফট আছে। এই যে কিষানরা যে কাজ করে মাথায় দিয়ে, সেটা কি যেন এটার নাম জানি না। সব মিলিয়ে এই অবস্থা। এই জায়গাটায় সবগুলো মেয়েরা কাজ করেন, খুবই ভালো লাগছে। এখানে দুপুরে লাঞ্চ করার জন্য আসেন সবাই। প্রত্যেকটা টেবিলে আবার নাম্বারিং করা আছে। যেন একটা কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তা সব মিলিয়ে আমার জায়গাটা অসাধারণ ভালো লেগেছিল। আপনাদের ভালো লাগলে জানাবেন।